একটা ব্রেকিং খবর কিছুক্ষণ আগে চ্যানেল 24-এ, সেটি হচ্ছে শেখ হাসিনার 4 ফোনের 1000 কল রেকর্ড মুছে ফেলা হয় 5ই আগস্ট সন্ধ্যায়। খেয়াল করেন, 5ই আগস্ট সন্ধ্যায় শেখ হাসিনার 4টা নম্বরের 4টা ফোনের 1000 কল রেকর্ড মুছে ফেলা হয়। এনটিএমসির সার্ভার থেকে এটা মুছে ফেলার নির্দেশ দেন জিয়াউল আহসান, জেনারেল জিয়াউল আহসান। তাকেই মূল ক্রিমিনাল বলা হয়। যে ওই এনটিএমসির ওই স্থান থেকে মনিটরিং করা হতো গুরুত্বপূর্ণ ব্যক্তিদের, এবং সেগুলি গোয়েন্দা নজরদারি চালানো হতো। সব কল রেকর্ড রেকর্ড করা এবং মনিটরিং করার দায়িত্ব ছিল এনটিএমসির। এই গুরুত্বপূর্ণ জায়গা দায়িত্বে ছিলেন জিয়াউল আহসান, যিনি অন্যতম সহযোগী শেখ হাসিনার। তিনি বর্তমানে কারাগারে আছে। আজকে ট্রাইব্যুনালে প্রকাশ পেয়েছে যে শেখ হাসিনার 4টা নম্বরের 4টা ফোনের 1000 মানে অডিও কল রেকর্ড সেটা মুছে ফেলছে। এখন ট্রাইব্যুনাল বলছে সেগুলি উদ্ধার করার চেষ্টা চলছে। কতখানি করা সম্ভব হবে বোঝা যাচ্ছে না। পুরোটা যদি থাকতো তাহলে শেখ হাসিনা কোথায় কাকে কি নির্দেশ দিয়েছেন সব কিন্তু বের করা যেত। ইতিমধ্যে কিছু কিছু রেকর্ড বেড়েছে, দেখছেন যে বলতেছে যে সামনে যাকে পাবা তাকেই গুলি করবা। তারপরে ইনুর সাথে ফোন আলাপ, তাপসের সাথে ফোন আলাপ, সবগুলো ফোন আলাপে হচ্ছে ধ্বংস করে। এমনকি মানে হেলিকপ্টার থেকে বোম্বিং করারও নির্দেশনা তিনি দিচ্ছেন যে বোম্বিং শুরু হবে। তার মানে যত রকম লঙ্কা কাণ্ড আছে সব কিছু। আর একটা ফোন বলা হচ্ছে যে জড়ো হওয়ার আগেই সেখানে যাতে ম্যাসাকার চালানো হয়। তো শেখ হাসিনার পক্ষেই সম্ভব, কারণ এইভাবেই 15 বছর নিষ্ঠুরতা দেখাইছে। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের নামে জামাতের নেতাদের একে একে সব ফাঁসি কাস্টে ঝুলাইছে, মানে হত্যাকাণ্ড করছে। কি পরিমাণ গুম খুন, এবং সেগুলি সবই শেখ হাসিনা জানতো এবং তারেক সিদ্দিকী জানতো। তারাই বিভিন্ন সংস্থাকে বিভিন্ন সময় নির্দেশ দিচ্ছে এবং তারা সেই দায়িত্বটা পালন করছে। ফলে ওই কল রেকর্ডটা খুব গুরুত্বপূর্ণ ছিল, যেটা বুঝতে পারছে জিয়াউল আহসান যে ধরা তো খাবেই, যেহেতু শেখ হাসিনা দুপুরবেলায় পালায় গেছে। সন্ধ্যার সময় সমস্ত কল রেকর্ড সে মুছে দিলেও মানে প্রযুক্তির সহায়তায় সেগুলি উদ্ধার করা সম্ভব হবে। এখন যদি আলটিমেটলি করা না যায়, এটার সবকিছুর মেয়াদ থাকে, কতদিন পর্যন্ত সেগুলি থাকে, সেগুলি যদি উদ্ধার করা যায় তাহলে আরো হয়তো বিস্তারিত জানা যাবে। যতক্ষণ না জানানো যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই একটা অনিশ্চয়তা থেকে যাচ্ছে। তবে ইতিমধ্যে প্রকাশ পেয়েছে, মানে বোঝার বাকি নাই যে এই জুলাই আগস্টে যত রকম ম্যাসাকার সব সে দিছে। শুধু আদালতের প্রমাণের জন্য দরকার ছিল এই কল রেকর্ড। হয়তো সেই কল রেকর্ড হয়তো খুঁজে পাওয়া যাবে। কল রেকর্ড যদি খুঁজে নাও পাওয়া যায়, তারপরে যতখানি নির্দেশনা মানে পাওয়া গেছে ইতিমধ্যে, সেগুলি যথেষ্ট শেখ হাসিনাকে বিচারে দণ্ড দেওয়ার জন্য।